আসলে কি জামাত শিবিরকে কাজে লাগানো শেষ? এনসিপি যাই বলুক বা মাহফুজরা যাই বলুক, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। দর্শক, আমার স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় রাজনীতিবিদ, সম্পর্কের জায়গা থেকে ছোট ভাই, আমার হলের ছোট ভাই, আর রাজনীতিবিদের জায়গা থেকে অনেক বড় রাজনীতিবিদ। এই জায়গাটা থেকে তিনি শ্রদ্ধার একটা দলের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, গণ অধিকার পরিষদ। তিনি বলেছেন জামাত শিবিরকে কাজে লাগানো শেষ। এখানে জামাত শিবিরকে ডিফেন্ড করা হয়েছে, জামাত শিবির পক্ষে বলা হয়েছে। তার বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। উপদেষ্টা মাহফুজ বা এনসিপির বাচ্চা ছেলেদের জামাত শিবির বিরোধী ইন্ডিয়ান ন্যারেটিভের বিরোধিতার বা ইন্ডিয়ান ন্যারেটিভে জামাত শিবির বিরোধিতার এই সময়টাতে রাশেদ খানের বক্তব্য ভাইরাল হয়েছে। জনমনে এই বক্তব্যটার প্রাসঙ্গিকতা ফুটে উঠেছে। এই জন্য রাশেদ খানের এই বক্তব্য বিশ্লেষণ করব। প্রথমেই তার বক্তব্যের শিরোনাম বিশ্লেষণ করব। বিভিন্ন গণমাধ্যমে এই শিরোনাম দিয়ে তার বক্তব্য প্রচার করেছে। জামাত শিবিরকে কাজে লাগানো শেষ। আদৌ কি শেষ? না, এটা শেষ না। একটা ঘটনা কাজে লাগানো শেষ। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ। কিন্তু এরকম ঘটনা অতীতে যেমন হাসিনা বিরোধী আন্দোলনে তো জামাত শিবিরই করেছে। বেসিক্যালি যেমন জামাত শিবিরের সহায়তা ছাড়া কিচ্ছু করতে পারতো না বৈষম্য বিরোধী ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আলাদা কোনো কিছুর এক্সিস্টেন্সই ছিল না, এক্সেপ্ট শিবির। বেশিরভাগ সমন্বয়ক শিবির। এবং এই কফিন সরবরাহ থেকে শুরু করে কোনো কিছুই, এদের নিরাপদ আশ্রয় থেকে শুরু করে কোনো কিছুই শিবিরের সহায়তা ছাড়া পারেনি। তো দর্শক, এটার একটা জবাব হচ্ছে যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এটা না। জামাত শিবিরকে ছাড়া ওরা কিচ্ছু করতে পারবে না। সামনে একটা সমাবেশ ডাকুক, সামনে নতুন সংবিধানের দাবিতে, অথবা বিএনপির কথা মতো সরকার দ্রুত নির্বাচন দেওয়ার উদ্যোগ নিক, কান্নাকাটি শুরু হয়ে যাবে, তখন আবার জামাত শিবির পা ধরবে। তো রাশেদের বক্তব্যের একটা ব্যাখ্যা হচ্ছে যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ না, আগামীর বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ। জামাত শিবির হাতে পায়ে ধরবে। ওরা বলবে যে ভাই কিছু লোক দেন, কোরবানি ঈদ আসছে না, বলবে যে কোরবানির গোস্ত দেন। আপনি জানেন এইবার কোরবানি দিতে হবে এই এনসিপির বাচ্চা নেতাদের। এলাকায় কোরবানি দিয়ে ঈদ নির্বাচনী প্রচারণা চালাতে হবে এবং সেখানে গাড়ি নিয়ে যেতে হবে। রোজার ঈদে গাড়ি দিয়েছে কারা দেখেছেন না আপনারা? এখন কোরবানির ঈদে গরু আর গাড়ি দিবে কারা? বসুন্ধরা গ্রুপ দিবে? সবাইকে দিবে না। এই বসুন্ধরা গ্রুপের ভাগ সবাই পাবে না। তখন দেখবেন যে হাতে পায়ে একটা সমাবেশ করার প্রয়োজন হোক। আবার এরকম এখন তো শিক্ষা হয়েছে, জামাত চরমনা ইসলামপন্থীরা, সাপোজ শাহবাগের 90 থেকে 92% জনশক্তি জামাত চরমনা ইসলামপন্থীদের। এরা নাই মানে ধৈঞ্চা, শুধু ক্যামেরা আর পুলিশ। বুঝতে পারছেন? তো জামাত শিবিরকে কাজে লাগানোর দিন শেষ না। সামনে বাংলাদেশের রাজনীতি অনেক দিন আসবে, অনেক মিছিল মিটিং করা প্রয়োজন হবে। ছাত্রদল যখন থাপড়ানো শুরু করবে, পেটানো শুরু করবে, তখন আবার শিবিরে পায়ে ধরবে। বুঝতে পারছেন? অতএব এই এনসিপির বাচ্চা নেতারা মনে করেছিল যে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ। ওরা মনে করেছে এটা ঠিক, রাশেদ ঠিক বলেছে, ওরা এটা মনে করেছে। কিন্তু আসলে শেষ নয়, জামাত শিবিরকে লাগবে। জামাত শিবিরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি কোনো সমীকরণ হবে না। জামাত শিবির ছাড়া বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের রাজনীতি হবে জামাত শিবিরময়। জামাত যদি ক্ষমতা আসতে নাও পারে, ক্ষমতার নির্ধারক হবে জামাত। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত, আওয়ামী লীগ নিষিদ্ধ কি জামাত ছাড়া হয়েছে? জামাত শাহবাগে গিয়েছে বলে হয়েছে। নতুন সংবিধান, গণপরিষদ, আরো যাই হোক না কেন, আবারও যদি শাহবাগ করার প্রয়োজন হয়, জামাত শিবির ছাড়া কোনো কিছুই বাংলাদেশে সফল হবে না। এমনকি সেটা বিএনপিও পারবে না, এনসিপিও পারবে না। যেমন বিএনপি দ্রুত নির্বাচন আদায় করতে চায়, সেখানেও জামাত শিবিরের সাথে নিয়ে আন্দোলন করা লাগবে। বিএনপিও পারবে না। আবার যদি নির্বাচন ঠেকাতে চায় এনসিপি, জামাত শিবিরকে সাথে নিয়ে নির্বাচন ঠেকাতে হবে। এর মানে জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এটা না। জামাত শিবিরকে কাজে লাগানোর কোনো শেষ হবে না। জামাত শিবিরকে ছাড়া বাংলাদেশের রাজনীতিই চলবে না। হাসিনাই তো জামাত শিবির ছাড়া রাজনীতি করতে পারেনি। কিভাবে? জামাত শিবিরের বিরোধিতা করে, জামাত শিবিরকে সামনে এনে ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে টেকার চেষ্টা করেছিল। তো এখন আপনারা তো আর ওই নিষিদ্ধ করে টেকার চেষ্টা করতে পারবেন না। আপনারা ভারতকে খুশি করতে এখন জামাত শিবিরকে গালি দিচ্ছেন, আর সামনে যখন বিপদে পড়বেন জামাত শিবির হাতে পায়ে ধরবেন। টাকার জন্য, কোরবানির গরুর গোস্তের জন্য।
লিখে রাখেন। এখন বলবেন যে খোটা দেন, কোরবানির গরুর গোস্ত দিয়ে কি খোটা দেয়? ভাই ওই গোস্ত দেয় আর এই গোস্ত দেয় এক না। যেমন আমি কোরবানি দিলাম, আমি 3/2 বা 1 ভাগ গরিবদেরকে দেয়, এটা না, এটা হচ্ছে পলিটিক্যাল কোরবানি। যেমন রাজনীতিবিদরা 2-4টা গরু টরু জবাই দিয়ে খাওয়াবে, এখন গরু জবাই দিয়ে খাওয়াতে তো টাকা লাগে ভাই, ওই টাকা পাবে কোথায়? সবাইকে কি আর বসুন্ধরা গ্রুপ টাকা দিবে? এই একটা অংশের টাকা, এতদিন এই ধরনের কাজের টাকা জামাত শিবির দিত। এখন আসুক না, কোরবানি আসুক, দেখবো, আমরা ওয়েট করতেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন সফল হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর রাশেদ খান। জামাত শিবির কাজে লাগানোর শেষে এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ওই ছাত্রদল সভাপতি শিবিরের উপর দায় চাপিয়ে দেয়, পাকিস্তানপন্থী বলে চাপিয়ে। পাকিস্তানপন্থী, আমি আবারও বলছি, পাকিস্তান পন্থা বাংলাদেশ পন্থা একই। কারণ পাকিস্তান পন্থা বলতে কোনো রাজনীতি বাংলাদেশে এক্সিস্ট করে না, বাংলাদেশে এক্সিস্ট করে ভারত পন্থা। এই ভারত পন্থার বিপরীত হচ্ছে বাংলাদেশ পন্থা। আর ভারতকে শায়েস্তা করার জন্য যদি কেউ পাকিস্তান পন্থা বলেন, কোনো সমস্যা নেই। পাকিস্তান পন্থা বলতে যা বোঝায় যে ইউনাইটেড পাকিস্তান থাকা উচিত, স্বাধীন হওয়ার ঠিক নেই, এরকম কোনো পন্থার অস্তিত্বই নেই, এটার পুরোটাই ভুয়া। অতএব এখনকার সময় যদি কেউ পাকিস্তান পন্থা বলেন, ওইটি বাংলাদেশ পন্থা, ওইটি পাকিস্তান পন্থা, ওইটি বাংলাদেশ পন্থা, কোনো পার্থক্য নেই। ভারতকে শায়েস্তা করার জন্য আমি পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই, তা আপনি আমাকে কি বলবেন? আমি তো ভারত বিরোধী। এইসবই পাকিস্তান পন্থা না, এগুলো ফাও কথা, এগুলো হাসিনার কথা, এগুলো শিশু সুলভ, বাচ্চা সুলভ, পাগল ছাগল টাইপের কথা। পাকিস্তান পন্থা বলতে কোনো পন্থা নেই। ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। রাশেদ খান লিখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ের সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির। না, সর্বশক্তি নিয়েও না রাশেদ, এখানে জামাতের শক্তির একটু ছিটে ফোটা দেখিয়েছে। জামাত চাইলে সারা ঢাকার শহরে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে তাদের জনশক্তি দিয়ে প্রত্যেকটা ইঞ্চি দখল করে নিতে পারে, এই শক্তি জামাত শিবির আছে। তো ওখানে শাহবাগে কিছু লোক সাপ্লাই করেছে, পল্টন থানা আর 2-1টা থানার, আমি তো ছিলাম শাহবাগ থানার কিছু লোক, ওটা জামাতের 2-1টা থানার 5-7% লোক সাপ্লাই দিয়েছে, ঢাকা মহানগরীও না। এটা কিসের সর্বশক্তি দিয়েছে? জামাতের সর্বশক্তি কি? এটা হাসিনা টের পেয়েছে। হাসিনার সময় টের পেয়েছে এটাও ঠিক না, হাসিনার ওই দুঃসময়েও জামাতের 10% লোক আন্দোলন করেনি, মাঠে নামেনি, 90% লোক ঘরে ছিল। কারণ দুঃসময় 10%-এর বেশি নামে না, ওই 10%ই ঘটনা ঘটে গেছে। কিন্তু সুসময় 100% লোক মাঠে নামে। অতএব জামাত কি, এটা অকল্পনীয়। ভোটের রাজনীতিতে জামাত দুর্বল হতে পারে, কিন্তু কর্মী রাজনীতিতে জামাত কি, এটা যদি জামাত পরিকল্পিত সর্বশক্তি দেখায়, বাংলাদেশে ভূমিকম্প তৈরি করে দিতে পারে জামাত ইসলামী। জাসি ও এনসিপি নেতাদের একসঙ্গে বসেও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অন্যান্য ইসলামিক দলেরও ভালো সাপোর্ট ছিল। আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাও 60% বিভিন্ন ইসলামিক দল, মোটের উপর 90%। ওদের লোক আছে নাকি? মাদ্রাসার ছাত্র শিক্ষার্থী উপস্থিত, আরো বেশি হতে পারে, মূলত তারা উপস্থিত না হলে আন্দোলনটা জমতো না। রাইট। তিনি লেখেন, তবে আন্দোলনে আংশিক সফল হওয়ার পর কেন এনসিপির নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের হতে যাচ্ছে? কিন্তু সরাসরি এনসিপির কমিটিতেই শিবিরের বেশ সংখ্যক নেতা আছে, যার বিরুদ্ধে বলছে তাদের কেউই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যারা বিরুদ্ধে বলছে। যাই হোক, এখন রাজনীতি করতে গেলে তাদের প্রগতিশীল হয়ে উঠতে হবে, এটা হচ্ছে মূল পয়েন্ট। প্রগতিশীল হওয়ার একটু ভাব নিতে হবে, প্রথম আলো ডেইলি স্টার বন্দী হতে হবে। যাই হোক দর্শক, মূল কথা এটাই যে জামাত শিবিরকে ব্যবহার করা শেষ নয়, সামনে এই দিন না আরো দিন আছে।